এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে, হাবিব টেনশন নেই, চিন্তা নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই হাবিব। আমি আল্লাহ তাআলা তারা আপনার কথা শোনে নাই, আপনাকে অমান্য করেছে, আপনার অবাধ্য হয়েছে, আমার বিধানগুলোকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় প্রত্যাখ্যান করেছে। তাদের কর্মের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ এটা আমার সামনে হবে, আমি নেব, এটা আমারই কাজ। আর হাসরের ময়দানে যেদিন প্রথম যে হিসাব নিকাশ না হবে সেটা হচ্ছে নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ। অথচ যে হিসাবটা সর্বপ্রথম না হবে সেটা হচ্ছে নামাজ। আর আপনি আমি সব চাইতে অবহেলিত নামাজের প্রতি, গাফেল নামাজের প্রতি। জোরে বলেন ঠিক কিনা? নামাজ, আপনার আমার মধ্যে নামাজ নাই। দুনিয়ায় সব কাজ করেন, কোনো সমস্যা হয় না, সময়ের কোনো স্বল্পতা হয় না, কিন্তু নামাজের বেলায় আপনি গাফলতি করেন। নামাজ ইচ্ছাকৃত ভাবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছেন, হিসাব করতে পারেন নাই আমার ভাইয়েরা। অথচ রাসূলের সাহাবের নামাজ পড়তে গিয়া, নামাজ পড়তে পড়তে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পর্যন্ত ফুলে গেছে, নামাজ ছাড়ে দেয়। আল্লাহর নবীর সাহাবেরা নামাজ পড়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে, কাফের বেঈমানগুলো তীর নিক্ষেপ করেছে, একটার পর একটা তীর নিক্ষেপ করেছে, তারপরেও নামাজ ছাড়ে নেয়। অথচ আপনি আমি কত সুন্দর করে অসংখ্য সময় আপনার আমার হাতের মধ্যে, তারপরেও নামাজ পড়েন না। নামাজের কথা বললে আপনার ভালো লাগে না, যত বলি না কেন আপনি অস্বীকার করেন না। নামাজ পড়া যাবে না, পড়া লাগবে না, এটা অস্বীকার করেন না। আপনিও বলেন নামাজ পড়তে হবে, কিন্তু কখন পড়বেন আমার ভাইয়েরা? সময় তো আপনার জন্য অপেক্ষা করবে না। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব না হবে সেটা হচ্ছে নামাজ। নামাজ, নামাজ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুসল্লি আছে নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে, অনেক মুসল্লি আছে নামাজ হওয়ার পরেও তারা মুনাফিক, অনেকে আছে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য নামাজের ধরনটা কেমন হওয়া লাগবে শুনুন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন নাজদের দুইটা গোত্র মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে 700 সৈন্য নিয়ে সাহাবী নিয়ে রওনা দিয়েছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানের জন্য রওনা দিয়েছেন। আমার ভাইয়েরা, যুদ্ধ হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর নবী যখন জানতে পারলেন মক্কা মদিনা আক্রমণ করা হবে, তৎক্ষণাৎ বসে থাকলেন না, নিজেও প্রস্তুতি গ্রহণ করলেন। 700 সাহাবী নিয়ে রওনা করলেন। জাতুরিকা নামক স্থানে বিশ্বনবী আমার তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পর মুসলমানদের সংখ্যার দিকে দেখে, মুসলমানদের দিকে দেখে এই কাফের বেঈমানগুলো ময়দান থেকে পালিয়ে গেল। বিনা যুদ্ধে সেই দিন মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে গেল, পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, চিরকাল স্বর্ণাক্ষরে লেখে থাকবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুখানা পাহারা দেওয়ার জন্য প্রতি রাত্রে কয়েকজন করে সাহাবীদেরকে নিয়োগ করা হয়েছিল। কিছুজন সাহাবীকে নিয়োগ করা হয়েছিল রাতের গভীরে, যখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে অবস্থান করবে। এমন অবস্থায় তাবু পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহাবীকে নিয়োগ দেওয়া হলো। আমার ভাইয়েরা, এমন পর্যায়ে একদিন দুইজনের সাহাবের দায়িত্ব পড়লো। একজন হলো হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হলো হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে অবস্থান করে আল্লাহর নবী
দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন তাবু পাহারা দেওয়ার জন্য। তাবুটা পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে পরামর্শ করল, শোনো নবীর সাহাবীরে, দুইজন আমরা দুইজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাবুটা পাহারা দেব না, আমরা কৌশল করব। প্রথম নাম্বার কৌশল হলো রাতটা দুই ভাগে বিভক্ত করা হবে। তার মানে প্রথম রজনীতে প্রথম রাতের প্রথমাংশ আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নিজে পাহারা দেব, তুমি ঘুমাবা। আর যখন আমার পালা শেষ হয়ে যাবে রাতের শেষ অংশটা আম্মার ইবনে ইয়াসির তুমি পাহারা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী কৌশল করলেন, রাতটা কি ভাগাভাগি করে নিলেন দুইজনে পাহারা দেওয়ার জন্য। প্রথমাংশ যখন পাহারা দেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, চিন্তা ভাবনা করলেন। তিনি অত্যন্ত নফল নামাজ পড়তেন। যখন এই সময় পেতেন নফল নামাজ পড়তেন, সময় পেলেই ওযু করে নফল নামাজ পড়তেন। এত নামাজের প্রতি তার ভালোবাসা আর মহব্বত। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, আমি সারা রাত জেগে জেগে আল্লাহর নবীকে পাহারা দিতে হবে এটা জানি, তবে পাহারা দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। তবে সময়গুলো অযথা ব্যয় না করে সুন্দর করে ওযু বানায়া আমি যদি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তাহলেও আমার সুন্দর কাজটা হয়ে যাবে, আমার নফল নামাজ হয়ে যাবে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাহারা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু বানায়া আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবুর পাশে নফল নামাজের নিয়ত করে যখন দাঁড়িয়ে গেছেন, নামাজের সূরা কাহাফ তেলাওয়াত করে শুরু করে দিয়েছেন। শত্রুর পক্ষ থেকে একজন লক্ষ্য করে, কে যেন ওখানে দাঁড়িয়ে আছো। এটা মানুষও হতে পারে অথবা কোনো গাছও হতে পারে। এটা কে, এটা সঠিকভাবে জানার জন্য যাচাই বাছাই করার জন্য আসলে এটা গাছ নাকি মানুষ পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করা। প্রথম নাম্বার যে তীরটা নিক্ষেপ করা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়লেন না। তীরটা বেয়ে আস্তে আস্তে করে টপ টপ করে রক্তগুলো গা বেয়ে শরীরগুলো বেয়ে পড়ে যাচ্ছে। কোনো নড়াচড়া করলেন না। শত্রুর পক্ষ থেকে জানানো হলো, আসলে তিনি এখনো বুঝতে পারেন না এটা মানুষ না গাছ। তার ধারণা হলো যদি মানুষ হয় তাহলে তো নড়াচড়া করবে, কিন্তু সে তো নড়াচড়া করে না, আবার গাছের মতো লাগে না। দ্বিতীয় নাম্বার তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় নাম্বার তীর তার দেহের মধ্যে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ ছাড়লেন না। শরীরে বেয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায়। শত্রুর পক্ষ থেকে আরেকটি তীর নিক্ষেপ করা হলো। তিন নাম্বার তীর যখন শরীরের মধ্যে লেগে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের মধ্যে যখন লেগে গেল, রক্তগুলো শরীর বেয়ে যখন মাটিতে পড়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে নিজে নামাজটা ছেড়ে দিয়েছে। পাশেই ঘুমন্ত অবস্থায় আম্মার ইবনে ইয়াসিরকে ডাকতে বলেন, ভাই কাফের বেঈমানগুলো আমাকে তীর নিক্ষেপ করেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে আম্মার ইবনে ইয়াসির ডাকতে বলে, ভাই কাফের বেঈমানগুলো আপনাকে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীরে যখন নিক্ষেপ করলো তখন তো আপনি আমাকে ডাকলে পারতেন। ও ভাই আব্বাস, শত্রুপক্ষ যখন প্রথম তীর নিক্ষেপ করেছে, আপনার শরীরের মধ্যে তীরটা লেগে গেছে, শরীর বেয়ে রক্তের ফোঁটাগুলো মাটিতে পড়ে। এমন মুহূর্তে আপনি আমাকে ডাকলে পারতেন, ডাকলেন না কেন? আপনি নামাজ ছাড়লেন না কেন? দ্বিতীয় নাম্বার তীর লেগেছে, তারপরেও ছাড়েন নাই।
3 নাম্বার তীর লাগলো, তারপরেও আপনি ছাড়েন নাই। বিপদে পড়ে নামাজটা ছাড়লেন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ডাকতে বললেন, ভাই আম্মার ইবনে ইয়াসির শোনো, জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক তেলাওয়াত করেছি। আজকে রাসূলের তাবু পাহারা দেওয়ার মুহূর্তে যখন আমি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আর সূরা কাহাফ থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, যখন কুরআনুল কারীম থেকে সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করেছি, প্রথম নাম্বার তীর যখন দেহের মধ্যে লেগেছে তখন আমি অত্যন্ত মজা পেয়েছি, তেলাওয়াতে বড় মজা। দ্বিতীয় নাম্বার তীর যখন লেগেছে তখন তেলাওয়াত করতে আরো বেশি মজা লেগেছে। তৃতীয় নাম্বার তীর যখন নিক্ষেপ করেছে, আমার জীবনে যত তেলাওয়াত করেছি, যত নামাজ পড়েছি, এত নামাজের শান্তি কোনো নামাজে পাই নাই, তেলাওয়াতে পাই নাই। এগুলো হলো সাহাবেদের নামাজ। শত্রুপক্ষ তীর নিক্ষেপ করেছে, শরীরের রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়েছে, শরীর অসুস্থ হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, তারপরে মাটিতে লুটে পড়েছে। এগুলো হচ্ছে সাহাবীদের নামাজ।